এখন বলবেন প্রধানমন্ত্রী এলাকা হিসেবে করছি, নো, প্রধানমন্ত্রী সেভাবে দেখেন না, আমাকে বলেছেন ডেভেলপমেন্ট যেখানে বৃহত্তর জনগণের স্বার্থে প্রয়োজন হয় সেখানেই হবে। এই ডেভেলপমেন্ট এই এলাকার অর্থনীতি বিকাশের জন্য প্রয়োজন বিধায় আমরা করছি, আমরা কোনো রাজনৈতিক বা আঞ্চলিক প্রয়োজনে করছি না। আবারও বলছি, জাতীয় স্বার্থে করছি, জাতীয় অগ্রগতির অংশ হিসাবে করছি। আপনাদের একটা জায়গায় গর্বিত হতে হবে, সেই গর্বটা আমি আপনাদের মধ্যে রেখে দিই। বগুড়া একসময় বঞ্চিত ছিল, যার জন্য বাংলাদেশের মানুষ বগুড়ার উপর দায়িত্ব দিয়েছে পুরো বাংলাদেশ ডেভেলপমেন্ট করা। সেটা নিয়ে গর্ব করেন, কেন করেন না? আপনাদের একটু দায়িত্ব দেওয়া হয়েছে সারা বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সমৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাষ্ট্রটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্যে কাজ করছে আপনাদের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী। সেটা তো আপনারা গর্ববোধ করবেন, সেটা তো আপনারা তৃপ্তি খুঁজবেন, তার মধ্যে আপনারা সার্থকতা খুঁজবেন। তখন দেখবেন নিজেদেরকে আরো বেশি শানিত মনে হচ্ছে, আরো বেশি তৃপ্ত মনে হচ্ছে। আমি আশা করি বগুড়ার সব শ্রেণী পেশার নেতৃত্ব এখানে আছেন, তারা এটাকে তাদের বৃহত্তর অর্জন হিসাবে দেখবেন যে পুরা বাংলাদেশটাকে সমৃদ্ধ করার, পরিচালনা করার, ব্যবস্থাপনা করার দায়িত্ব আপনাদের উপর পড়েছে। এই জন্য একটু সংযম চাই, একটু গর্ববোধ করবেন সেটাও চাই। আপনাদের একজন সফল উদ্যোক্তা, নারী উদ্যোক্তা কি মঞ্চে আছেন, আমি ওনার সম্পর্কে জানি। আজকে যেখানে বসে আলোচনা করছি সেটা কিন্তু একটা সমৃদ্ধ এরিয়া পরিণত হয়েছে। এই নিম্নবিত্ত মানুষ সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত করেছেন, যা জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রেখেছে, বেসরকারি খাতকে প্রসারিত করেছে। হোসনে আরা ম্যাডাম সম্ভবত এখানে আছেন। আর আপনাদের এই অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার বিধায় জেনে রাখবেন, বাংলাদেশে সড়ক বিভাগের 10টি জোন ছিল 64 জেলায়। এবার আমরা বগুড়াতে একটা জোন করছি, আজকেই উদ্বোধন করব। 5টি জেলাকে সমন্বিত করব। একটা জোন করা মানে হচ্ছে ওই এলাকার ইনফ্রাস্ট্রাকচারটাকে ঢেলে সাজানো, তা আমরা করছি। এখন বলবেন প্রধানমন্ত্রী এলাকা হিসেবে করছি, নো, প্রধানমন্ত্রী সেভাবে দেখেন না, আমাকে বলেছেন ডেভেলপমেন্ট যেখানে বৃহত্তর জনগণের স্বার্থে প্রয়োজন হয় সেখানেই হবে। এই ডেভেলপমেন্ট এই এলাকার অর্থনীতি বিকাশের জন্য প্রয়োজন বিধায় আমরা করছি, আমরা কোনো রাজনৈতিক বা আঞ্চলিক প্রয়োজনে করছি না। আবারও বলছি, জাতীয় স্বার্থে করছি, জাতীয় অগ্রগতির অংশ হিসাবে করছি। আপনারা নিশ্চয়ই এই সরকারকে নির্বাচিত করার ক্ষেত্রে অনেকগুলি মেম্বার অফ পার্লামেন্টকে নির্বাচিত করেছেন, যার সূত্র ধরে একটা সরকার হয়েছে, জাতীয়তাবাদী দলের সরকার। মনে রাখবেন, এই সরকার জবাবদিহিমূলক সরকার, জনবান্ধব সরকার এবং আগামী দিনে পুরা বাংলাদেশকে বিনির্মাণ করার অঙ্গীকারের সরকার।